আমার নামটা অজানাই থাক। ঘটনার শুরুটা হচ্ছে করোনায়, মানে 2021 সালের দিকে, যখন স্কুল কলেজ বন্ধ, তখন 2021 সালের দিকে সেপ্টেম্বর মাসে আমার ফ্রেন্ডরা সবাই মিলে ফেসবুকে একটা গ্রুপ খুলে, আর সেখানে তারা তাদের কাজিনদেরকে অ্যাড করে, আমাকেও অ্যাড করে। ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল মৌলি, তার চাচাতো ভাইও অ্যাড ছিল, তার আপন চাচাতো ভাইয়ের কথা বলছি। গ্রুপটাতে দেখতাম অনেক ফান পোস্ট করা হতো, আমিও কমেন্ট করতাম, হাহা দিতাম। একদিন একটা কন্টেস্টের আয়োজন করা হলো গ্রুপে। সেটা হচ্ছে সবাই সবার ছবি দিবে, যার ছবিতে যত বেশি রিয়েক্ট আসবে সেই হবে উইনার। আমিও খুশিতে আমার একটা ছবি দেই, আর ওটাতে আমার ফ্রেন্ড মৌলির চাচাতো ভাই কমেন্ট করে যে আপনি তো বেশ সুন্দরী। আমি শুরুতে চিনতে পারিনি যে ছেলেটা আসলে কে, তাই আমি রেসপন্সও করিনি। তার কয়েকদিন পর সেই ছেলেটা আমাকে একটা রিকোয়েস্ট পাঠায়। আমি দেখলাম আমার ফ্রেন্ড মৌলিও তার সাথে অ্যাড আছে, তাই আর কিছু না ভেবেই আমি অ্যাকসেপ্ট করি। তো আমার ফেসবুকে প্রায় সময়ই আমার স্টোরিতে আমার ছবি ছাড়তাম। এটা আমার একটা নেশাই ছিল বলা যায়। স্টোরিতে আমার নিজের ছবি দেওয়াটা আমার কাছে খুব শখের একটা বিষয় ছিল আসলে। তো আমি যখন স্টোরি দিতাম, আমি খেয়াল করতাম যে ওই ছেলেটা আমাকে ভোরে ভোরে লাভ রিয়েক্ট পাঠাতো। তো আমিও তার আইডিটা চেক করে দেখলাম ছেলেটা আমার স্কুলেই পড়ে। 2021 সালে আমি ক্লাস 9-এ ছিলাম, আর সে ছিল ক্লাস 10-এ। তো একদিন আমি তাকে মেসেজ দিয়ে বললাম যে আমি ছবি ছাড়লে আপনি আমাকে এতগুলো লাভ রিয়েক্ট একসাথে কেন পাঠান? তখন সে উত্তরে যেটা বলল যে সুন্দর জিনিসকে একটু বেশি ভালোবাসা দিতে হয়। তার এই কথায় আমার মনটা জাস্ট মানে একটা কি বলবো, কেমন একটা কাঁপুনি দিয়ে উঠলো। কারণ আমি তো সদ্য 15 বছরে পা দেওয়া একটা কিশোরী, তখন প্রেম ভালোবাসা আমি সেভাবে আগে কখনোই অনুভব করিনি, এটাই ফার্স্ট। তার এই কথায় আমি কেমন যেন তার প্রেমে পড়ে গেলাম। আর ওই বয়সটাতে যেটা হয়, আবেগটা অত্যন্ত বেশি থাকে। ওরকম ভাবে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা বোধ ওরকম তো ছিল না ওই বয়সটাতে, তো আবেগটাই বেশি ছিল আর কি। তো তার সাথে আমার ওই দিন বেশ কিছুক্ষণ আলাপ পরিচয় হয়। এরপর সেপ্টেম্বরের 12 তারিখে লকডাউন অফ করে দেয়, আমাদের স্কুলে ক্লাস শুরু হয়ে যায়। তখন তার সাথেও আমার দেখা হতো, আমাদের একই টাইমে ক্লাস হতো। আমাদের ক্লাসটা ছিল 7 তলায় আর তাদের ক্লাস ছিল 8 তলায়। মাঝে মধ্যে সে মার্কার ডাস্টার এগুলো আনার বাহানায় আমার ক্লাসরুমে আসতো। সে মূলত আমার ক্লাসরুমে আসতো আমাকে দেখতে, আমিও বুঝতাম। এইভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে প্রেমটা শুরু হয়ে যায়। সে আমাকে প্রপোজ করে, আমিও কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে ফেলি। তারপর লুকিয়ে প্রেম করতাম, দেখা করতাম, কোচিং ফাঁকি দিয়ে আরো কত কি করতাম। তবে ওরকম খারাপ কিছু কখনো হয়নি। আর প্রথম প্রেম বলে কথা, প্রথম প্রেম প্রথম অনুভূতি, সেটা তো অন্যরকম একটা ব্যাপার, তাই না? তো এভাবে দেখতে দেখতে 22 সালটা চলে আসলো। সে এসএসসি পাশ করে একটা কলেজে চান্স পেল, আর আমিও ওই স্কুলেই ছিলাম। তখন আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। দিনকাল ভালোই কাটছিল, বাট তার কলেজটা দূরে হওয়ায় আমার সাথে সে টাইম টু টাইম দেখা করতে পারতো না, কথাও কম বলতে পারতো। আর এই ব্যাপারগুলো আমি মেনে নিয়েছিলাম। আমাদের যে রিলেশন সেটা শুধুমাত্র আমার ফ্রেন্ড মৌলিকেই বলেছিলাম, সে ছাড়া আমাদের রিলেশনের ব্যাপারে কেউই জানতো না।